नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा किभाबे गंगा दशहरा पूजा पालन करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। गंगा दशहरा कथार अर्थ हलो 10 पाप हरा बा 10टी पाप हरण करा। दशहरा एकटी अत्यंत पुण्य तिथि। এই তিথিতে देवी गंगा के मर्ते এনেছেন राजा भगीरथ। এই তিথিতে 10 বিধ पाप हरण करा হয়। 10 বিধ पाप अर्थात परेर जिनिस हरण, हिंसा, प्राणी हत्या, अवैध प्रणयগুলি हलो देहगत पाप। परेर निंदा, अहंकारी, मिथ्या कथा बला एवं भूल कथा बला एगुली हलो बाक्यगत पाप। और परेर अनिष्ट चिंता करा, परेर जिनिस कामना करा एवं मिथ्यार प्रति आसक्ति এই তিনটি হলো মানসিক পাপ। মানুষ জেনে অথবা না জেনে ভুল কর্মগুলি কি করে থাকে, তবে একথাও ঠিক শুভ কর্ম অশুভকে বিনাশ করে আর পুণ্য পাপকে হরণ করে। মনে করা হয় এই দশহরার দিন পূজা অর্চনা বা নিয়মের পালনের মাধ্যমে 10 জন্মের পাপ এবং এই জন্মের 10টি পাপও ক্ষয় হয়। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের গঙ্গা দশহরা পূজা কবে পালিত হবে। পূজা পালিত হবে বাংলার 21শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 5ই জুন 2025 বৃহস্পতিবার। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নিতে হয়, তাই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও হাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব। তাই এখানে দেখো দুটি জলচকের ওপর আমি সাদা রঙের আসন পেতেছি। একটি সাদা রঙের আসনের ওপর একটি লাল রঙের আসন পেতেছি। এই লাল রঙের আসনের ওপর আমি গণেশজিকে স্থাপন করব এবং সাদা রঙের আসনের ওপর আমি বাবা মহাদেবকে এবং পার্বতীকে আমি স্থাপন করব এবং পাশের আসনটিতে আমি মা গঙ্গাকে স্থাপন করব। আসনে আমি সামান্য গঙ্গার জল এবং পুষ্পর মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি। সর্বপ্রথম বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করে নেব। তাই স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। তাই পুষ্প, বিল্লপত্র এবং চন্দন দিয়ে পাত্রটি প্রস্তুত করে বাবা মহাদেবকে স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি। বাবা মহাদেবকে আমি এখানে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। এরপর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই বলে বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করিয়ে নেব। বাবাকে আলতা হাতে পরিষ্কার করে মুছে আসনে স্থাপন করে দেব এবং বাবাকে পৈতে নিবেদন করে দেব। এরপর গণেশজিকে স্থাপন করব। তাই লাল আসনের ওপর আমি একটি পান পাতা রেখেছি। পান পাতার ওপর সামান্য অখণ্ড আতপ চাল এবং একটি সুপারি দিয়ে আমি গণেশজিকে স্থাপন করে দেব। গণেশজিকে এখানে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং গণেশজির উদ্দেশ্যে আমি একটি পৈতে গণেশজিকে নিবেদন করে দেব। এই দিন বাবা মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীরও পূজা করতে হয়। তাই মাতা পার্বতীকে আমি এখানে গঙ্গা মাটি দ্বারা স্থাপন করব বাবা মহাদেবের পাশে। গঙ্গা মায়ের পূজা করার আগে সর্বপ্রথম গণেশজির পূজা করতে হবে। এরপরে বাবা মহাদেবের পূজা করে তারপরে পার্বতীর পূজা করে এরপর গঙ্গা মাকে পূজা করতে হবে। তাই পূজা শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব। সর্বপ্রথম ধূপকাঠি দ্বারা ভগবানকে আমি 3 বার প্রদক্ষিণ করে আরতি করে নেব। এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব। ভগবানের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সর্বপ্রথম গণেশজির পূজা সম্পূর্ণ করতে হবে। তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমঃ এই বলে গণেশজির উদ্দেশ্যে সর্বপ্রথম আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের পূজা সম্পূর্ণ করব। তাই বাবা মহাদেবকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এরপর বাবা মহাদেবকে আমি চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি বাবার গলায় নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবকে আমি চন্দন সহযোগে একটি বিল্লপত্র নিবেদন করব এবং পুষ্প নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প বিল্লপত্র নিবেদন করব। তাই চন্দন সহযোগে মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি পুষ্প, বিল্লপত্র এবং দূর্বা নিবেদন করে দেব। এরপর মা গঙ্গাকে আমি স্থাপন করব। তাই তোমরা বাড়িতে নিজেরাই কিভাবে মা গঙ্গাকে স্থাপন করবে সেই পদ্ধতি আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তাই আসনের উপর একটি থালা রেখেছি।
থালার ওপর আমি সিঁদুর সহযোগে একটি স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন এঁকে নেব। তোমরা এর পরিবর্তে 5টি সিঁদুরের ফোঁটাও নিবেদন করতে পারো। আমি খুব অতি সহজ সরলভাবেই তোমাদের সাথে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি, যাতে তোমাদের পূজাবিধি সম্পূর্ণ করতে কোনো অসুবিধা না হয়। তাই দেখো, সেই থালার ওপর আমি গঙ্গার জল নিবেদন করব এবং মনে মনে মা গঙ্গাকে আমি আহ্বান জানাবো, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এরপর আমি হলুদ মিশ্রিত চাল প্রস্তুত করে নেব। তাই অখণ্ড আতপ চালে আমি সামান্য হলুদ দিয়ে আমি হলুদ মিশ্রিত চাল প্রস্তুত করে নেব। হলুদ মিশ্রিত চাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোমরা এর পরিবর্তে হলুদ মিশ্রিত চাল ছাড়াও তোমরা সাধারণ অখণ্ড আতপ চালও নিবেদন করতে পারো। এরপর মা গঙ্গাকে আমি সামান্য হলুদ মিশ্রিত চাল নিবেদন করে দেব। এরপর ঘট স্থাপন করব, তাই ঘরটিকে প্রস্তুত করে নেব। তো একটি পিতলের ঘটে আমি লাল সুতো দ্বারা বন্ধন করে নিয়েছি এবং ঘটে আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তোমরা এর পরিবর্তে মঙ্গল চিহ্ন বা স্বস্তির চিহ্ন অঙ্কন করতে পারো। এরপর সেই সিঁদুরের ওপর আমি একটি হলুদের ফোঁটা দিয়ে আমি ঘরটিকে প্রস্তুত করে নেব। এরপর ঘরটি জলপূর্ণ করব, তাই এখানে গঙ্গা জল দ্বারা আমি পূর্ণ করে নিয়েছি। তোমরা এর পরিবর্তে সাধারণ জলও ব্যবহার করতে পারো। এরপর ঘটে একটি আম্রপল্লব দেব। তো এখানে 5 পাতা বিশিষ্ট একটা আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা এবং 5টি হলুদের ফোঁটা দিয়ে আমি ঘটে নিবেদন করে দেব এবং ঘটে একটি পান নিবেদন করব। পানেও একটি হলুদের ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘরটি প্রস্তুত করে নেব। এরপর যেই পাত্রের মধ্যে আমি মা গঙ্গাকে স্থাপন করেছিলাম, মা গঙ্গায় আমি মায়ের ঘরটি স্থাপন করে দেব। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এরপর ঘটের ওপর আমি একটি পাত্র রাখবো। এই পাত্রের ওপর আমি সামান্য অখণ্ড আতপ চাল নিবেদন করব। আমি যে হলুদ মিশ্রিত চাল প্রস্তুত করে রেখেছিলাম সেই চালটি আমি সেই পাত্রের উপরে নিবেদন করব। তোমরা এর পরিবর্তে সাধারণ অখণ্ড আতপ চাল নিবেদন করতে পারো। এরপর সেই অখণ্ড আতপ চালের ওপর আমি একটি প্রদীপ স্থাপন করব। তো এখানে আমি তেলের প্রদীপ ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে ঘিয়ের প্রদীপও তোমরা ব্যবহার করতে পারো। এরপর মা গঙ্গাকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে লাল সুতো নিবেদন করতে পারো। এরপর মা গঙ্গাকে আমি একটি মাল্য নিবেদন করব। তাই চন্দন সহযোগে মাকে একটি সাদা ফুলের মালা নিবেদন করব। মা গঙ্গার সাদা ফুল অত্যন্তই প্রিয়। এরপর মা গঙ্গাকে আমি এখানে সামান্য সিঁদুর নিবেদন করব। এরপর মা গঙ্গাকে আমি সামান্য হলুদ গুঁড়ো নিবেদন করব। যে কোনো শুভ কাজে হলুদ গুঁড়ো ব্যবহার করা অত্যন্তই শুভ। এরপর মা গঙ্গাকে আমি কালো তিল বা কৃষ্ণ তিল নিবেদন করব। যাদের পিতৃদোষ থাকে তারা এই দিন তোমরা অবশ্যই মা গঙ্গাকে কালো তিল নিবেদন করবে। এরপর মা গঙ্গার চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং গাং গঙ্গায় নমঃ। মা গঙ্গা শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং গাং গঙ্গায় নমঃ। মা গঙ্গা শ্রীচরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো, এসো সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং গাং গঙ্গায় নমঃ। এই বলে মায়ের শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো, ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গেইব পরমাং গতিং। এই মন্ত্রটি উচ্চারণ করে মা গঙ্গার শ্রীচরণে আমি প্রণাম করে নেব। এই দিন মা গঙ্গাকে কাঁচা দুধ নিবেদন করা অত্যন্তই শুভ। তাই তোমরা স্নান করে তোমরা মা গঙ্গাকে 1 ফোঁটা হলেও কাঁচা দুধ নিবেদন করবে। এরপর মা গঙ্গাকে আমি সাজ সিঙ্গারের জিনিস কিছু নিবেদন করব। তাই মা গঙ্গাকে আমি এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। আর মা যেহেতু এও স্ত্রী, তাই মাকে আমি শাখা পলা নোয়া নিবেদন করব। সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে নিবেদন করে দেব। এই দিন মা গঙ্গাকে 10টি প্রদীপ নিবেদন করতে হয়। তাই আমি এখানে দেখো 10টি মাটির প্রদীপ নিয়েছি এবং মাটির প্রদীপে সলতে এবং সরষের তেল দিয়ে এই 10টি প্রদীপ আমি প্রস্তুত করে নেব এবং মা গঙ্গার উদ্দেশ্যে আমি এই 10টি প্রদীপ নিবেদন করব। তাই এখানে দেখো মা গঙ্গার উদ্দেশ্যে আমি 10টি প্রদীপ নিয়েছি এবং এই 10টি প্রদীপ দ্বারা সর্বপ্রথম আমি মা গঙ্গাকে 5 বার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। এরপর মা গঙ্গাকে আমি এই প্রদীপগুলি নিবেদন করব। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি একটি একটি প্রদীপ মা গঙ্গার উদ্দেশ্যে আমি মাকে নিবেদন করে দেব এবং সুন্দর করে আমি আমার মা গঙ্গাকে সাজিয়ে তুলব।
এবং মনে মনে অবশ্যই মা গঙ্গার নাম নিতে নিতে তোমরা একটি একটি প্রদীপ মা গঙ্গাকে নিবেদন করবে। বন্ধুরা, এই দিন মা গঙ্গাকে 10 রকম ফুল বা 10 টাকার ফুল মাকে নিবেদন করতে হয়। তাই মাকে এখানে আমি 10 টাকার ফুল নিবেদন করেছি এবং তোমরা চাইলে মাকে এই দিন 10 রকমের ফুলও নিবেদন করতে পারো। মাকে দেখো সমস্ত প্রদীপ আমি নিবেদন করে দিয়েছি এবং দেখো বন্ধুরা মা গঙ্গাকে কত সুন্দর লাগছে। এরপর মা গঙ্গা এবং মা পার্বতীর উদ্দেশ্যে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই দুটি পান পাতার ওপর আমি দুটি সুপারি, দুটো 1 টাকার কয়েন এবং দুটো বাতাসা এবং সমস্ত কিছুতে আমি সিঁদুর দিয়ে মা গঙ্গা এবং মা পার্বতীর উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। সমস্ত কিছুতে আমি ফুল নিবেদন করে দিয়েছি। এরপর মা গঙ্গাকে আমি ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। মা গঙ্গাকে এই দিন 10 রকম ফল বা 10 টাকার ফল নিবেদন করতে হয়। তাই এখানে আমি 10 টাকার গোটা ফল নিবেদন করেছি। তোমরা ফলটি বানিয়েও নিবেদন করতে পারো। তাই পুষ্প দিয়ে আমি মা গঙ্গাকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। মা গঙ্গার সাদা বাতাসা অত্যন্তই প্রিয়। তাই মাকে এখানে সাদা বাতাসা এবং গুড়ের বাতাসা আমি দুটোই নিবেদন করেছি। পুষ্প দিয়ে আমি সেই ভোগ আমি মাকে নিবেদন করে দেব এবং মা গঙ্গাকে আমি পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করে দেব। পানীয় জলেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি। সমস্ত ভোগ নিবেদনের পর মায়ের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। বন্ধুরা, সমস্ত ভোগ নিবেদনের পর এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর মা গঙ্গার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব মা গঙ্গা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই কিভাবে গঙ্গা দশহরা পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।